খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আগামীকাল প্রতিবাদী কার্যসূচিতে নামবে সনাতনী ঐক্যমঞ্চ। ধামাইল প্রতিযোগিতা শ্রীভূমি জেলায়। ড্রাগস ব্যবসায়ীদের বিরুদ্ধে মসজিদ কমিটি নিলেন এক ভালো সিদ্ধান্ত। বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করার দাবি করলেন হিন্দুরক্ষী দল। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। শিলচর আয়কর বিভাগের কার্যালয়ে সিবিআই এর দলের হানা। অবৈধ চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান বন বিভাগের। শ্রীভূমি সেলফি পয়েন্ট উন্মোচন। এবার দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অকথ্য নির্যাতন, মঠ মন্দির ভাঙচুর ইত্যাদি অমানবিক ঘটনা নিয়ে গভীর উদ্বিগ্ন সনাতনী ঐক্যমঞ্চ প্রত্যেক কর্মকর্তার। এর মর্মে আজ শ্রীভূমি জেলা আয়ুক্তের মাধ্যমে ইউএন ও প্রধান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, ভারতের প্রধানমন্ত্রী, অসমের রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর কাছে আলাদাভাবে স্মারকপত্র প্রেরণ করেন সংগঠনের কর্মকর্তারা। তাদের কথা কোয়া নেই, বালাই নেই, সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য নির্যাতন ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে, তা অন্যান্য দেশের সনাতনী মহলে বিরূপ প্রভাব পড়তে শুরু হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিন্দা ও ধিক্কারের ঝড় উঠেছে। সবচেয়ে বড় অমানবীয় কাণ্ড, সাধু সন্ততিদের অকারণে জেলে ভরে দিচ্ছেন সরকার। তা কেউ সহ্য করতে পারছেন না। তাই অচিরে ইসকন প্রভু নিঃশর্ত মুক্তি তথা সনাতনীদের নির্যাতন বন্ধ করার মুখ্য দাবি। রবিবার বাংলাদেশে চলো অভিযানে তাদের পুরোপুরি সম্মতি থাকায় এ কার্যক্রমে সংগঠনের প্রত্যেক কর্মকর্তারা সামিল হবেন বলে অকপটে উল্লেখ করেন তারা। ঐক্যমঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যেভাবে নির্যাতন, হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, সেখানে দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে এবং একটার পরে একটা যেভাবে মঠ মন্দিরের উপরে আক্রমণ হচ্ছে, ভারত বিরোধী কার্যক্রম সেখানে যেভাবে হচ্ছে, এটার প্রতিবাদে আজকে সনাতনী ঐক্যমঞ্চ পুরা বরাক ভ্যালিকে নিয়ে, এবং এটাতে ডিমা আসাও সামিল আছে, দক্ষিণ আসাম প্রান্তর তরফ থেকে আমরা এটা আজকে মেমোরেন্ডাম শ্রীভূমি জেলা উপায়ুক্তের মাধ্যমে আমরা এই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, গভর্নর অফ আসাম, হাই কমিশনার অফ বাংলাদেশ টু ইন্ডিয়া এবং ইউএনও, এই চারজনের জন্য আমরা মেমোরেন্ডাম দিয়েছি। এবং এটাতে এবং আগামী করলো সমস্ত বরাক ভ্যালির থেকে এবং ডিমা আসাম থেকে আমরা এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সনাতনী ঐক্যমঞ্চের তরফ থেকে যে এখানে আগামী করলো আমরা 11:30টার সময় সুত্রাগান্ধী বর্ডার, যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে, সেই বর্ডারে আমরা এই বর্ডারের 1 কিলোমিটার আগে যে উলুকান্দিতে আমরা জমায়েত হবো। সেখানে একটা কার্যক্রম হবে। কার্যক্রম করার পরে চলো বাংলাদেশ, এই কার্যক্রম নিয়ে আমাদের এই সনাতনী ঐক্যমঞ্চের কালকে কার্যক্রম শুরু হবে। এটা প্রথম পর্যায়ের কার্যক্রম কালকে। পরবর্তীতে আরও আজকেও এখানে যেমন আপনার শ্রীভূমি জেলাতে গতকালে যেভাবে হয়েছে, মশাল মিছিল হয়েছে, ঠিক এইভাবে আজকে বিকাল 5:30টা শিলচরে মশাল মিছিল হচ্ছে। এবং আগামীতে পর্যায়ক্রমে আমরা এই ধরনের কার্যক্রম যতদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলবে, ততদিন ভারত বিরোধী ওদের মনোভাব হবে না, ততদিন
পুরনো সংস্কৃতির প্রসার ঘটাতে সংগঠনের অনবদ্য প্রয়াস। তাই তো জেলাভিত্তিক ধামাই ও একক লোকসঙ্গীত প্রতিযোগিতামূলক আয়োজন শ্রীভূমি লোকসংস্কৃতি মঞ্চ দ্বারা। দুদিনের প্রতিযোগিতামূলক কার্যক্রমে প্রথম দিনের আনুষ্ঠানিক শুভারম্ভ হয় অতিথি সহ সংগঠনের কর্মকর্তাদের হাত দিয়ে। বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে আজকের সূচনা কার্যক্রম আয়োজনের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন অনেকেই। পুরানো সংস্কৃতি বাঁচিয়ে রাখার বার্তা দিতে কার্যক্রম আয়োজন সংগঠন কর্মকর্তাদের। ছিল নৃত্য গীত অনুষ্ঠান। ড্রাগস ব্যবসায়ীদের বিরুদ্ধে মসজিদ কমিটি নিলেন একটি ভালো সিদ্ধান্ত। ড্রাগস সেবন, ড্রাগস বিক্রি, সুদের ব্যবসার সঙ্গে জড়িত লোকের কবর দেওয়া হবে না। শ্রীভূমি জেলার চুয়াট্টিকর এলাকার স্থানীয় মসজিদের সামনে সাইনবোর্ড এইসব বিষয়ে লিখে লাগানো হলো। বিজ্ঞপ্তি দেখতে ভিড় মসজিদের ভিতরে। শ্রীভূমি জেলার পুলিশ নেশা জাতীয় সামগ্রী বিক্রির বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রেখেছে, যদিও বন্ধ করতে পারে নাই। সামাজিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে নেশা জাতীয় সামগ্রীর ব্যবসা বন্ধ হবে না।
এর জন্য সুদের ব্যবসায়ী, ড্রাগস বিক্রেতা, মদ সেবন করা লোক ও তাদের পরিবারের সদস্যদের কবর দেওয়া হবে না চুয়াট্টিকোর এলাকায়। ডাক সেবনকারী, ডাক ব্যবসায়ী, অবহিত কাজ এর লাগিও ওটা বন্ধ হওয়ার লাগে। গ্রামের মানুষের এক হইয়া কমিটিয়ে সিদ্ধান্ত নিছে এরা এই কাম যারা করবো এরারে কবরস্থানও কবরস্থাপন করতে দিত না। ওটাও সমাজে এর কি প্রভাব পড়বে মনে হয়? ভালো প্রভাব পড়বে। হাতে নয় ভাতে মারার উপক্রম হয়েছে তাদের, কেননা এটাই যেন শেষ শাস্তি। যেহেতু বাংলাদেশের সনাতনী হিন্দুদের নির্যাতন চালিয়ে অনেক বড় অপরাধ করেছে, তারই শাস্তি হিসেবে ভাতে মারা প্রয়োজন তাদের। ভারত থেকে অত্যাবশ্যকীয় সামগ্রী বাংলাদেশে যাওয়ার বন্ধ করার দাবি উত্থাপন করল শ্রীভূমি হিন্দু রক্ষী দল। আজ শ্রীভূমি জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। তাদের সাফ কথা, অত্যাবশ্যকীয় সামগ্রী বাংলাদেশে যাওয়া বন্ধ না করলে তারা বন্ধ করতে বিশেষ ভূমিকা গ্রহণ করবেন। আজকে আমরা ডিসি মহোদয়ের উদ্দেশ্যে একটা আমরা মেমোরেন্ডাম প্রদান করছি, যে মেমোরেন্ডামের মধ্যে উল্লেখ আছে বাংলাদেশে যেভাবে সনাতনী ভাইদের উপরে অত্যাচার চলে, এটার পরিপ্রেক্ষিতে ভারত থেকে যে বাংলাদেশে পণ্য সামগ্রীগুলো যে যায় এগুলা বন্ধ করার জন্য ডিসি মহোদয়ের আমরা মেমোরেন্ডাম দিচ্ছি। যদি কিছুদিনের মধ্যে, কালকে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের মধ্যে যদি বন্ধ না হয় এক্সপোর্ট ইম্পোর্ট আমরা বন্ধ করতে বাধ্য হইব। আমরা যে যে বাংলাদেশের বর্ডারগুলোর মধ্যে যে যে পণ্য সামগ্রীগুলো যায় এগুলো আমরা পুরো বন্ধ করে পুরো স্তব্ধ করে দিই। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। জয় শ্রীরাম। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা? আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ,
মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। সড়কের কিনারে থাকা ট্রাকে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু এক বাইক চালকের। রাত্রিবেলা শিলচর আইজল রোডের ভাঙ্গা এলাকায় সংঘটিত হয় এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় এক বাইক চালকের। নিহত যুবকজন ভাগা বনগ্রামের ছোট বড়ভূইয়া বলে জানা গেছে। কিন্তু একটাও সাউন্ড শুনছি, শোনার বাদে মোটামুটি কইলাম যে কিতা হয়েছে না হয়েছে। ও আইসে, আইয়া দেখি যে না অ্যাক্সিডেন্ট। গাড়ি একটা খালা আসলো সাইডে দিয়া, 12 চাকার গাড়ি, মোটামুটি ট্রাক গাড়ি। আইয়া ভাইছি মানুষকে পালাই। তো 2-4 জনে মোটামুটি লগে লগে দেখি অবস্থাটা দেখি আমরা গাড়ি একটা আনছি, আনিয়া লগে লগে ফাটানি হয়েছে দলাই প্রাথমিক বিদ্যালয়ে। তখন এখানেও গিয়া একটু আগে দিয়ে শুনছি যে আমরা মারা গেছে মানুষটা। কত সাইটেও না, একটু সাইট লাগাইয়া আসলো। হে তো মিজোরাম দিকে ট্রাকটা মুখ ফিরাই, আর হেও মোটামুটি মানে মিজোরাম সাইডে দিয়া যাওয়ার পথে নি, লাইলাপুর যাওয়ার পথে নি, এখান জানিয়েন না পুরাপুর গাড়ি পিছিয়ে এ ধাক্কা মাস। গতকাল সন্ধ্যার সময় শিলচর আয়কর বিভাগের কার্যালয়ে হঠাৎ চলল সিবিআই এর অভিযান। শিলং থেকে আসা সিবিআই এর একটি দল আয়কর বিভাগের কার্যালয়ে অভিযান চালিয়ে আটক করে নিয়ে যায় 2 কর্মচারীদের। সিবিআই এর দল আটক করে নিয়ে যায় 2 জনের মধ্যে একজন মহিলা। কি কারণে 2 আয়কর কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হলো, তদন্তের স্বার্থে সিবিআই কর্মকর্তারা কোনো তথ্য প্রকাশ করে নাই।
চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে দুয়ালিয়া বন বিভাগ। এতে ঘন ঘন সাফল্য আসছে। গোপন খবরের ভিত্তিতে এমনই দুটি পৃথক অভিযানে একটি এসকেভেটর সহ দুটি লাল মাটি বোঝাই ট্রিপার জব্দ করতে সক্ষম হলো স্থানীয় বন বিভাগ। জানা গেছে শুক্রবার রাতে দুয়ালিয়া ফরেস্ট রেঞ্জ কর্তা প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বাড়ই, বনকর্মী দিলওয়ার হোসেন সহ ফরেস্ট প্রটেকশন টিমের কর্মীরা আগাম খবরের ভিত্তিতে দুয়ালিয়া নারায়ণপুরে হানা দিয়ে অবৈধভাবে লাল মাটি কাটায় যুক্ত একটি এসকেভেটর গাড়িকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করে। তবে এতে কোনো ধরপাকড়ের খবর নেই। এদিকে শনিবার কাকমুড়ি অন্য আরেক অভিযানে কালাচড়া ও রামকৃষ্ণনগর এলাকা থেকে দুটি লাল মাটি বোঝাই ট্রিপার গাড়ি আটক করে স্থানীয় বন বিভাগের কর্মীরা। এতেও কোনো ধরপাকড়ের খবর নেই। পরে আটককৃত গাড়িগুলো বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। দুটি কাণ্ডে গাড়ি মালিকদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেঞ্জ কর্তা। দুয়ালিয়া বন বিভাগের এহেন ঘন ঘন অভিযানে সন্তোষ প্রকাশ করছেন স্থানীয় পরিবেশ প্রেমীরা। শ্রীভূমি জেলা সদরে শহরবাসীর জন্য এ যেন এক বাড়তি আনন্দ নিয়ে আসলো শ্রীভূমি জেলা পৌরসভা শহরে আনাচে কানাচে এক নতুন চমক সৃষ্টি করার উদ্যোগ। তাদের এই পরিপ্রেক্ষিতে আজ শহরে স্টেশন রোড স্থিত এলাকায় আই লাভ ইউ শ্রীভূমি লেখা একটি সেলফি লাইটিং পয়েন্টের উন্মোচন করা হয় পৌরসভার পক্ষে। করিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমাদের সাফাই অভিযানের একটা পর্ব এখানে আমরা শুরু করতে চলেছি। এই জায়গাটায় এতদ অঞ্চলের লোক বা অনেক জায়গা বাইরে থেকে এসে এখানে একটা জাবরা ফেলে এখানে আবর্জনা ফেলে একটা স্তূপাকৃত অবস্থায় জমা থাকতো। শহরে মানুষ ঢুকতে বেরিয়ে যেতে দেখলে খুব লজ্জা নিজেরও পেয়েছি, আমিও লজ্জা পেয়েছি এবং যারা এদিকে যাওয়া আসা করতেন ওদেরকে দেখেছি আমি এমনিতে নাকে রুমাল দিয়ে চলাফেরা করতো। সেই দিন থেকে চিন্তা করেছিলাম জায়গাটা কীভাবে আবর্জনা মুক্ত করা যায়। তাই আমরা একটা প্রথম পদক্ষেপ নিয়েছি, এখানে একটা সেলফি পয়েন্ট বানিয়ে দিয়েছি শ্রীভূমি মিউনিসিপ্যালিটি বোর্ড থেকে, যাতে এই জায়গাটা এখানে দেখে ওরা যাতে এই জায়গাটার মধ্যে কোনো ধরনের আবর্জনা না ফেলে। আমরা ঘরে ঘরে আবর্জনা কালেকশন করার ব্যবস্থা করেছি এবং 3টি গাড়ি আমরা এই শহরের মধ্যে দিনের বেলা অনবরত চলতে থাকে, তার মধ্যে মাইকিংও আছে জাবরাগুলো যাতে এই গাড়ির মধ্যে দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আজকে আমি জনসাধারণের কাছে প্রার্থনা জানাচ্ছি ওনারা যেন এই শহরকে আবর্জনা মুক্ত করতে আমাদেরকে সাহায্য করেন। তো এখানে যে আমরা এটা বানিয়েছি আমাদের পৌরসভার কোনো ধরনের কোনো বাজে উদ্দেশ্য নয় যে কারো জায়গার সামনে আমরা এইভাবে জায়গা দখল করে এখানে একটা পার্ক বানানো বা সেলফি পয়েন্ট বানানো, মানুষকে জাস্ট মোটিভেটেড করা যাতে আমরা এই স্বভাব থেকে আমরা পরিবর্তন হতে পারি। তো কিভাবে পরিবর্তন করা যাবে, এটাকে একটা সেলফি পয়েন্ট বানিয়ে দিলে অন্তত মানুষ বুঝবে যে না এখানে তো আর জাবরা ফেলানো যাবে না, এখানে আবর্জনা ফেলানো যাবে না। কিছুদিনই অভ্যাস হয়ে গেলে তারপরে আমরা এটাকে এখান থেকে সরিয়ে অন্যত্র কোথাও নিয়ে বসাবো
তাই এখানে জায়গার মালিক আমাকে আজকে অভিযোগ করেছিলেন, ওনাকে আমি আশ্বস্ত করেছি আপনার দোকানের সামনে এইভাবে আবর্জনা ফেলে আবর্জনা একটা কূপ রাখা হচ্ছে। আমি উদ্যোগ নিয়েছি আপনাকে এখান থেকে মুক্তি দেওয়ার জন্য, তো আপনিও আমাকে সাহায্য করেন। পরিশেষে উনি আমাকে বলেছেন ঠিক আছে দাদা আপনি এটা করুন। তো আমি আজকে আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই আপনারা শহরবাসী আমাদেরকে সাহায্য করুন। আমি করজোড়ে আপনাদের কাছে প্রার্থনা করছি, এই শহরকে আবর্জনা মুক্ত করতে হলে আপনাদের আমাদেরকে সাহায্য করতে লাগবে। আমি আপনাদের কাছে সাহায্য প্রার্থী। আমি আশা করি আপনারা আমার এই ডাকে সাড়া দিয়ে আমাদের যে গাড়ি দিয়ে যাওয়া আসা করে সেই গাড়ির মধ্যে আপনারা আবর্জনাগুলো দেবেন, এইটুকু আবেদন রেখে আপনাদের সকল থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ দেখলেন আজকের বিস্তারিত সংবাদ। আবারও এক নজরে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আগামীকাল প্রতিবাদী কার্যসূচিতে নামবে সনাতনী ঐক্যমঞ্চ। ধামাইল প্রতিযোগিতা শ্রীভূমি জেলায়। ড্রাগস ব্যবসায়ীদের বিরুদ্ধে মসজিদ কমিটি নিলেন এক ভালো সিদ্ধান্ত। বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করার দাবি করলেন হিন্দুরক্ষী দল। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। শিলচর আয়কর বিভাগের কার্যালয়ে সিবিআই এর দলের হানা। অবৈধ চোরা কারবারিদের বিরুদ্ধে অভিযান বন বিভাগের। শ্রীভূমি সেলফি পয়েন্ট উন্মোচন। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।